নমস্কার, কেমন আছেন সবাই? আমার আরও একটি রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো সন্ধ্যের জন্য একটি লোটে মাছের চপ। তার জন্য প্রথমে এখানে আমি বেশ কিছুটা লোটে মাছ খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা রসুনের গুঁড়ো পেস্ট, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু গরম মশলার গুঁড়ো, আর সেই সাথে দেবো খানিকটা গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য, আর দেবো স্বাদ মতো নুন, যতটা পরিমাণ দরকার নুন, আর একদম সামান্য একটু হলুদ, আর সেই সাথে দেবো হাফ লেবুর রস, যেহেতু লোটে মাছে একটু গন্ধ থাকে সেই কারণে। এবার এগুলোকে সবগুলো মশলাকে খুব ভালোভাবে লোটে মাছের সাথে মিশিয়ে নেব, মেখে নেব। এটাকে আমি 5 মিনিটের জন্য ম্যারিনেশনে রাখবো, বেশি সময় রাখবো না, লোটে মাছ যেহেতু নরম সেই জন্য। এদিকে একটা প্লেটে 2 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা নিয়েছি, নিয়ে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, নিয়ে এটাকে রেখে দেবো। আর এদিকে একটা প্লেটে আমি অল্প করে বিস্কুটের গুঁড়ো নিয়েছি। এবার মাছগুলোকে কোটিংয়ের পালা। প্রথমে আমি যে ময়দা কর্নফ্লাওয়ার করেছিলাম মিশ্রণটা, ওটার মধ্যে একবার করে কোটিং করে সব কটা মাছগুলোকে তুলে রাখবো। সবগুলো মাছকে এইভাবে আমি করে নেব, ময়দার সাথে কোট করে নেব। কোটিংটা খুব ভালোভাবে করতে হবে, কোটিং ভালো না হলে মাছগুলোকে ভাজার সময়, চপগুলো ভাজার সময় খুব অসুবিধা হবে। আর কোটিংটা একটু ভালোভাবেই করতে হবে, খেয়াল রাখতে হবে মাছের সমস্ত জায়গায় যেন এই ময়দা আর কর্নফ্লাওয়ারটা লাগে। এবার যেটুকু ময়দা কর্নফ্লাওয়ার বেঁচেছিল সেটা আমি ওই যে পাত্রে মাছ ম্যারিনেশন করেছিলাম সে পাত্রে দিয়ে একটুখানি জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। এখানে ডিমও ব্যবহার করা যেতে পারে, আমি ডিমটাকে আর দিলাম না, এটা দিয়ে হয়ে যাবে। এবার মাছগুলোকে সেকেন্ড কোটিংয়ের পালা। প্রথমে ব্যাটারে ডুবিয়ে এবার যে বিস্কুটের গুঁড়োটা ছিল সেটা দিয়ে আবার খুব ভালোভাবে কোট করে নেবো। এটাকে ডাবল কোট করব আমি। একবার কোট করে নিলাম, আবার একবার এটাকে ওই ব্যাটারি ডুবিয়ে আবার একটু বিস্কুটের গুঁড়ো মাখিয়ে দেবো, খুব ভালোভাবে এটাকে কোট করে নেব। এই একটা হয়ে গেছে। এভাবে আমি সমস্ত মাছগুলোকে কোট করে নেব। প্রথমে আমি এখানে অল্প করেই বিস্কুটের গুঁড়ো নিয়েছি, কারণ কোট করে এইখানে ব্যাটার থেকে চুবিয়ে প্লেটে নিলে একটু জল জল হয়ে যায়, সেই জন্য অল্প অল্প করে নিয়েই আমি সমস্ত মাছগুলোকে আস্তে এক এক করে কোট করে নেব। আর এটাকে ভাজার সময় আমি একদম ধিমি আঁচে ভাজবো। চপটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়, মনেই হয় না যে এটা লোটে মাছের চপ খাচ্ছি, এত টেস্টি হয় খেতে। সন্ধ্যের টিফিনের জন্য তো একদম বেস্ট, এটা খেতে ভীষণ ভালো হয়। এখানে আমার সব কটা মাছ কোট করা হয়ে গেছে। এবার গ্যাসের ওভেন জ্বালিয়ে আমি এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম কিছুটা, দিয়ে তেলটা বেশ গরম হলে গ্যাসের ফ্লেম কমিয়ে এক এক করে আমি সমস্ত মাছগুলোকে, যে কোট করে রেখেছিলাম মাছগুলোকে চপের আকারে, সেগুলোকে সমস্ত তেলের মধ্যে দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব, যাতে ওপরের কোটিংটা পুড়ে না ওঠে। একটু ধিমি আঁচেই ভাজতে হবে, অতিরিক্ত হিটে ভাজলে কী হবে, ওপরের কোটিংটা একদম শক্ত হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এবার উল্টে পাল্টে মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আমার দুটো হয়ে গেছে বলে আমি আগে থেকে তুলে নিলাম। চপগুলো খুব ভালোভাবে এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এক এক করে আমি সবগুলোকেই তুলে নেব। ব্যাস, এখানে আমার তোলা হয়ে গেছে সমস্ত মাছগুলো। ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর ইউটিউব থেকে দেখলে পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এরকম হয়েছিল, খেতে দারুণ হয়েছিল। আজকের মতো এখানেই শেষ করলাম, বাই।